أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। محترم दोस्त बुजुर्ग আজিজো, আল্লাহ রাব্বুল আলামিন তিনার পবিত্র কোরআন শরীফে আল্লাহ রাসূলকে সম্বোধন করে বলেন, ওয়াবাশশিরিল লাযিনা আমানু, হে আমার রাসূল মুহাম্মদ, এবং এদেরকে যারা ঈমান আনছে তাদেরকে তুমি সুসংবাদ দাও, খুশখবরি দাও। যারা ঈমান আনছে এদেরকে তুমি সুসংবাদ দাও। ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করছে। সুসংবাদ শুধুমাত্র যারা ঈমানওয়ালা এদের না, আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনছে ওয়া আমিলুস সালিহাত এবং নেক আমল করছে। নেক আমল কোনটা কোনটা মুসলমানেরা জানে? আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলছেন, যেমন ঈমান আনার পরে নামাজ পড়ো, নামাজ পড়ছে। রমজান মাসে রোজা রাখো, রোজা রাখছে। যদি তোমার মাল আছে, যাকাতের উপযুক্ত হইছ, তবে যাকাত দাও। যাকাতের উপযুক্ত কে হয়? যাকাতের আয়াত যে সময় আসবে ইনশাআল্লাহ এই সময় বলবো। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল যেটা বলছেন সেটাই বলে দিব। যদি তুমি হজ করার উপযুক্ত হইছ, হজ করো, করছে। হজের উপযুক্ত কে হয়? হজের আয়াত যে সময় আইব, আল্লাহ এবং আল্লাহ রাসূল কোন ব্যক্তিকে হজের উপযুক্ত বলছেন সেটা ইনশাআল্লাহ বলে দিব। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৎ ব্যবহার, মানুষের সাথে সৎ ব্যবহারের কথা বলছেন, সৎ ব্যবহার করছেন। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সাথে সৎ ব্যবহারের কথা বলছেন, খিদমত করার জন্য বলছেন, সেটাও করছে। মনিব তার অধীনস্থদের সাথে সৎ ব্যবহারের কথা বলছেন, তা করছে। আর অধীনস্থরা মনিবের কথা মানতে লাগে, সেটা মানছে। অর্থাৎ মালিকে যারা লেবার তাদের সাথে যেমন ব্যবহার আল্লাহ রাসূল বলছেন করতে লাগে, ঠিক তেমনই করছে। আর যারা কাম করা মানুষ, এরা তার মালিকের সাথে যে ব্যবহার করতে লাগে আল্লাহ রাসূল বলছেন, আমি সেটা ইনশাআল্লাহ বলবো এখন না, ঠিক তেমনই করছে। দান খয়রাত করছে, সব কিছু নেক আমল যারা করছে, হে রাসূল তুমি এদেরকে সুসংবাদ দাও। কি সুসংবাদ? আল্লাহ বলেন, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতের সুসংবাদ তাদেরকে দাও। তাদের জন্য আমি আল্লাহ এমন জান্নাত রাখছি, তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিচে দিয়া শরবত, মধু ইত্যাদি মিষ্টান্ন বস্তুর নহর জারি প্রবাহিত হইতেছে, এমন জান্নাত আমি তাদের জন্য রাখছি। আর সেই জান্নাতে আমি তাদেরকে কি করব? কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, তারা খাইবার জন্য আমি সেখানে খাবারও বস্তু দিমু, ফল ফ্রুট আমি তাদেরকে দিমু, বিভিন্ন ধরনের ফল। এই ফলগুলা কোথায়? কালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা, আল্লাহ বলেন তারা এই ফল ফ্রুট পাওয়ার পরে তারা বলবে যে এইগুলা ফল তো আমরা দুনিয়াতেও পেয়েছিলাম, কিন্তু ফল একই দেখা, একই জাত, স্বাদ কিন্তু মজা কিন্তু তার বেলেগ।
দুনিয়াতে আপেল আছে, সেখানেও আল্লাহ আপেল দিবেন। কমলা আছে, সেখানেও কমলা দিবে। আরো বিভিন্ন ফল এইখানে আছে, আল্লাহ তাআলা জান্নাতেও দিবে। কিন্তু এই ফলটা কয়েকদিন গেলে গেলিয়া পচিয়া শেষ হয়ে যায়, দুর্গন্ধ হয়ে যায়। আর স্বাদ এই দুনিয়ার মধ্যে যে ফলটা আছে, এই নামের ফলেই কিন্তু আল্লাহ তাআলা জান্নাতে যেটা দিবেন, এটা বহুত এর চাইতে হাজার হাজার গুণে আরো বেশি মজা। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা ফিহা খালিদুন। আর এটাই শেষ না, এটাই শেষ না। মাহতারাম দোস্ত, বুজুর্গ, আজিজ, মুসলমান ভাই এবং বোনেরা, যে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন আর এখানে খাবার দিবে, তিনবার দিবে, আর কিছু দিবে না, এরকম না। আল্লাহ বলছেন ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, সেখানে আজওয়াজে মুতাহহারা দেওয়া হবে, হুর দেওয়া হবে। আল্লাহ বলছেন এবং তাদেরকে আমি সেখানে হুরও দিব। হুর বলা হয় নারী, জান্নাতি নারী। আর এই জান্নাতি নারী সকল এমন হইবে, মাহতারাম দোস্ত, বুজুর্গ, আজিজ, আল্লাহ রাসূল হাদিসে বলছেন এমন সুন্দরী, এত রূপবতী, 70টা কাপড় যদি তাকে পিন্দানো হয়, তবেও এই 70টা কাপড় ছেদ করিয়া তার শরীরের যেটা উজ্জ্বলতা, সেটা এই জান্নাতি পুরুষ যারা তাদের নজরে আসবে। মুহতারাম দোস্ত, বুজুর্গ, আজিজ, এমন ভাবে আরো বিভিন্ন ধরনের রূপ দিয়া সেই জান্নাতি হুর সকলকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এখন দুনিয়ার মধ্যে যারা বিবাহ করছে, কোন মানুষের স্ত্রী কালো, কোন মানুষের স্ত্রী সুন্দর, কোন মানুষের স্ত্রী বা আরো কিছু কম দরজার, বা কেউটা উপর দরজার। এখন এই দুনিয়ার নারী যেটা, এও জান্নাতি হয়েছে। কারণ আল্লাহ তাআলা যে জান্নাতের কথা বলছেন, এই জান্নাত শুধুমাত্র পুরুষদের জন্য নয়, যারা নারী ঈমান আনছে এবং নেক আমল করছে তাদেরকেও দেওয়া হইবে। মুহতারাম দোস্ত, বুজুর্গ, আজিজ, হাদিসে আছে আল্লাহ রাসূল বলছেন এই জান্নাতি হুরেরা দুনিয়ার পুরুষ যারা ইবাদত ঈমান আনিয়ে ইবাদত বন্দেগী করে জান্নাতি হয়েছে, এদের খেদমতের জন্য এবং তার স্ত্রীর খেদমতের জন্য আল্লাহ তাআলা হুর সকলকে দিবেন। আর সেখানে প্রথম যেটা দিন হইবে, একটা তাদের ভিতরে মন মালিন্য একটা সৃষ্টি হইবে। জান্নাতি হুরেরা তাদের রূপের উপর অহংকার করিয়া, তাদের রূপের শ্রেষ্ঠত্ব দেখিয়া তারা বলবে, এই দুনিয়া হইতে যে নারীটা তার স্ত্রী, এই জান্নাতি পুরুষের যেটা স্ত্রী, এই স্ত্রীটাকে, এই মহিলাটাকে জান্নাতি হুরেরা ইজ্জত দিত না। যখন ইজ্জত দিত না, এই জান্নাতি মহিলাটা আল্লাহর কাছে বলবেন, হে আল্লাহ, এই যে আমার স্বামীকে তুমি যে সমস্ত হুর দিয়েছো, এরা আমাকে তারা ইজ্জত দেয় না, আমাকে তারা সম্মান করে না, শুধুমাত্র আমার স্বামীকে ইজ্জত দেয়, সম্মান দেয়। আল্লাহ বিচার করার জন্য এই জান্নাতি নারীকে বলবেন, আল্লাহ সব জানেন, জানিয়ে সবকিছু করতে পারেন, এরপরেও এই কথাটা জিগাইবেন দুনিয়ার মানুষের যেন জানে, শুনে, বুঝে। এই জন্য আল্লাহ তাআলা জিগাবেন। আল্লাহ রাসূল বলছেন, হে দুনিয়ার নারী, আমার বান্দি, এরা জান্নাতি হুর, এদেরকে তোমাদের এখানে দেওয়া হয়েছে, আর তারা যে তোমাকে ইজ্জত দিতে লাগে, তোমাকে সম্মান দিতে লাগে, এই দাবিটা যে তুমি করছো তার কারণ। তখন সেই জান্নাতি নারী বলবেন, হে খুদা, হে খুদা, তুমি নামাজ ফরজ করেছিলে 5 ওয়াক্ত আমরার উপর, আমি তোমার 5 ওয়াক্ত আমার এত কাম কাজের ভিতর দিয়া, আমি এত কষ্টের ভিতর দিয়া, রোগ বিমারের ভিতর দিয়া, ঠান্ডা দিন ফজরের সময় নামাজের জন্য প্রস্তুত হওয়া খুব কষ্টদায়ক হয়, তবেও আমি এই ঠান্ডার ভিতর দিয়া এত সব কিছু আমি কাম কাজ সরিয়া আমি তোমার হুকুম পালন করার জন্য আমি নামাজ পড়েছি। রমজান মাসে রোজা রেখেছি। রমজান মাসে গরম দিন ছিল, দিন খুব লম্বা, সারাটা দিন থর থর করে আমার অন্তরটা কাঁপছে খিদার জ্বালায়, আমার জিহ্বাটা বাহির হওয়ার সম্ভাবনা হয়েছে পানির পিপাসায়। আমার ঘরে খাবার সব কিছু ছিল, কিন্তু তোমার ভয়ে আমি খাইছি না। হে আল্লাহ,
তোমার হুরদেরকে, এই হুরদেরকে জিজ্ঞাসা করো তারা এমন করছে কিনা। হুরদেরকে জিজ্ঞাসা করবে, হে হুরেরা তোরা এরকম করছস? বলে আল্লাহ আমরার উপরে এই সমস্ত ছিলই না, আমরা করছিও না। আল্লাহ বলবেন, হে জান্নাতি হুর সকল শুনো, এই স্বামী এই স্ত্রী তারা দুইজনের খিদমত করার জন্য, তাদের সেবা করার জন্য, তাদেরকে ইজ্জত দেওয়ার জন্য, তাদের সাথে আনন্দদায়ক কথা বলার জন্য এই জান্নাতের মাধ্যমে তোমাদেরকে আমি দিয়েছি। ওদিকে এই স্বামীকে, এই পুরুষকে, এই মহিলাকে তুমি সমান চোখে দেখিয়া তাদেরকে ইজ্জত দিবা। মহতারাম দোস্ত বুজুর্গ আজিজ, সেদিন সেই সময়ের পর থেকে আল্লাহ রাসূল বলছেন, এই জান্নাতি স্বামীকে, এই জান্নাতি স্ত্রীকে এই হুরেরা উভয়ের খিদমত করা শুরু করবে, তাদের জন্য ভালো ভালো কথা, ভালো ব্যবহার, ইজ্জত সম্মান তাদেরকে দিতে থাকবে। ওয়াহুম ফিহা খালিদুন। আমরা মুসলমান, আর মুসলমান খালি না, সব মানুষ এই কথা জানে, মানুষ জন্মের পরে তার মৃত্যু হইবেই। মানুষ জন্ম হয়েছে, তার মৃত্যু হইবেই। আল্লাহ কোরআনে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সব প্রাণীর এই মৃত্যু হইবে, আশা সব প্রাণীর এই মৃত্যু হইবে, তবে মৃত্যুটা সবই বিশ্বাস করে। এখন আমরা আল্লাহ তাআলা যে জান্নাতে যেটা দিবেন, এখানে 10 বছর, 20 বছর, 1000 বছর থাকার পরে আবার কি সেখানে মৃত্যু হইবে কি না? আল্লাহ বাহির করে দিবেন। আল্লাহ সেই সন্দেহটা দূর করার জন্য বলেন, ওয়াহুম ফিহা খালিদুন। সেখানে তারা চিরতরে থাকবে, সেখান থেকে আর বাহির করা হইবে না, সেখানে তাদেরকে মওতও দেওয়া হইবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে সেই জান্নাত পাওয়ার সুযোগ দেখ, তৌফিক দেখ, আল্লাহুম্মা আমিন।